আতাউর এবং আতাউর গ্রুপ অফ কোম্পানিজ এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগামী কাল থেকে দেখতে পাবেন রেজিনগরের বুকে। আমার জামিল চৌধুরী কাউকে ভয় পাওয়ার বান্দা নয়। আর জামিল চৌধুরীর সঙ্গে যেটা করা হয়েছে সেটা বেটা হবে। কালকে রেজিনগরে কখন সময় নেবে বলুক, আমি যাবো এখান থেকে 7 কিলোমিটার, উনি আসুক 2 কিলোমিটার, আমি দেখবো কত বাপের বেটা হয়েছে। এবং ওরা দুজন কোন হরিদাস পাল যে একটা 10,000 গ্রামের মানুষের মতামতের বিরুদ্ধে রাজনৈতিক ঘটনা আগামী দিন ঘটাতে যায়, তার ফল খুব খারাপ জায়গায় আগামী দিন নিয়ে যাবো। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। আজকে সকাল ঠিক 11:15 নাগাদ জেলা পরিষদ থেকে ফোন পাই যে জেলা পরিষদের ডেলিগেশন টিম সেখানে জেলা পরিষদের 2খানা পুকুর অবৈধভাবে সেখানে মাটি কেটে মাটি মাফিয়ারা বিক্রি করছে। তো আমাদেরকে জেলা পরিষদের তরফ থেকে জেলা পরিষদের যিনি সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী মহাশয় এবং আমাকে বিধায়ক হিসেবে প্রতিনিধি হিসাবে থাকার জন্য বলেন এবং তেনারা এলাকা এনকোয়ারি করবেন কোথায় এভাবে সরকারি যে জেলা পরিষদের যে সম্পত্তি মাটি মাফিয়ারা যেভাবে বিক্রি করে দিচ্ছে সেই ঘটনার তেনারা একটা এনকোয়ারি করতে যাবেন এডিএম জেডপি সাহেবের নির্দেশ মতন। তো আমাদেরকে সেই হিসাবে ফোন করে যথারীতি থাকার জন্য বলা হয়েছিল। তো আমরা সেই হিসাবে ডেলিগেশন টিমের সঙ্গে আমরা আন্দোলবেড়িয়া একটা ছিল জেলা পরিষদের পুকুর, সেখানেও দেখলাম একই অবস্থা, পুকুর খনন করে মাটি বিক্রি করা হয়েছে। আরেকটা দ্বিতীয় আমরা যেখানে আমাদের সঙ্গে একটা ঝামেলা ঘটনা ঘটেছে যেটা জয়নগর পশ্চিমপাড়া আপনার, সেখানে আমরা দেখলাম যথারীতি একটা জেলা পরিষদের পুকুর সেখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এবং সেখানে একটা পকল্যান্ড বর্তমানে অবস্থান করছে। পাশাপাশি সেখানে আমরা আরও জিনিস লক্ষ্য করলাম যে এলাকাবাসী জানেই না যে এই পুকুরটা জেলা পরিষদের, সেখানে আতাউর নামে একজন ব্যক্তি তিনার পৈতৃক সম্পত্তি হিসাবে তিনি সেই পুকুরটিকে ব্যবহার করছেন। তো আমরা যখন ডেলিগেশন টিমের সঙ্গে কথা বলছিলাম বা ডেলিগেশন টিম তিনারা যখন ইনকোয়ারি করছিলেন তখন আচমকা আমরা দেখলাম আতাউর রহমানের নেতৃত্বে, যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন, তিনার নেতৃত্বে তিনার নিজের দাদা একটা আর তার সঙ্গে তার কাকার 2-4 জন ছেলে পেলে লড লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আমাদের উপরে যথারীতি হামলা চালায় এবং একটা প্রাণে মেরে ফেলার একটা পরিকল্পনা তাদের ছিল এবং সেই সঙ্গে জেলা পরিষদের যারা ডেলিগেশন টিম ছিল তাদের উপরেও ইট ছোড়া হয়। তো যেভাবে হোক আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে ওই এলাকা থেকে কোনো রকমে বের করি। তারপরে আমরা যে 5-6 জন ছিলাম পুরো ওনারা 8-10 জন পুরো লাঠি সাটা নিয়ে আমাদের উপরে অন্যায়ভাবে একদম পুরো সরকারি সম্পত্তি যেভাবে তারা ব্যবহার করছে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে, সেই সম্পত্তিটাকে আমরা যেহেতু রক্ষণাবেক্ষণ বা সেই সম্পত্তিটা যাতে সরকারের থাকে সেই জিনিসটাকে পুনরুদ্ধারের জন্য আমরা সরকারকে সহযোগিতা করার জন্য যখন যাচ্ছি, তো তাদের এই যে সম্পত্তি যখন তারা বুঝতে পারছে যে আমাদের সম্পত্তি বেরিয়ে যাবে, সরকার এখানে তারা পুনরায় পুনরুদ্ধার করবে সম্পত্তিটা এবং সেখানে তারা যেভাবে মাটি কাটছে এবং দিনকে দিন বিক্রি করছে, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা জানেই না এটা জেলা পরিষদের সম্পত্তি। তো আমরা সেখানে আমাদের উপর অতর্কিতে বাঁশ লাঠিসাটা সমস্ত কিছু নিয়ে হামলা করা হলো এবং সেখানে আমরা দেখলাম রেজিনগর থানার তরফ থেকে একজন এএসআই ছিল এবং 2টো সিভিক ছিল, তাদেরকে যেহেতু এডিএম জেডপি হিসেবে প্রতিনিধি দল গেছিল তো তাদের তরফ থেকে পাঠানো হয়েছিল এবং সেখানে এই ঘটনাটা মোটামুটি 5 থেকে 6 জন ঘটিয়েছে এবং তাদের সঙ্গে আরও আগ্নেয়াস্ত্র সমস্ত কিছুই ছিল। তো আমরা সেখানে এইরকম একটা যে পূর্ব পরিকল্পনা করে তারা যে আমাদের উপর হামলা চালাবে, তো এই ঘটনার মোটেই আমরা আগে থেকে কোনোভাবে এই ঘটনার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তো সেখানে যথারীতি আমাদেরকে মারা হয় এবং এটা একটা কাপুরুষের কাজই বলতে পারি যে তার বাড়ির পাশে পেয়ে আমাদেরকে যেভাবে মারলো, তাহলে আমরা যে রেজিনগরে আমাদের যেভাবে ভাবছে যে জামিল চৌধুরীকে বা আমাদের যারা তৃণমূলের লিডার রয়েছে আরও তাদেরকে মেরে বা তাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আজকে আমার হয়তো মাথায় স্টিচ হয়েছে বা হাতে একটা বড় ইনজুরি হয়েছে, তো এইসব করে আগামী দিনে ভাবছে রেজিনগরে আমাদের যা বন্ধ করে দেবে। তো আমি আপনার রেজিনগরে আমাদের আন্দোলন আমাদের সামনে কি করে টিককে বা আমাদের সামনে কি করে দাঁড়ায় আমরা দেখছি। সেটাও আমাদের যেহেতু পারিবারিক অনুষ্ঠান রয়েছে, আমাদের অভিযোগ পূর্বতন ব্লক সভাপতি আতাউর রহমান, যিনি রেজিনগরটাকে নিজের একটা সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন এবং রেজিনগরের মানুষকে থানার মাধ্যমে হোক, ব্লকের একজন বিডিও রয়েছে তার মাধ্যমে হোক, বিভিন্নভাবে তিনি রেজিনগরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছেন। কখনো কাকে একে দিয়ে ঝামেলা লাগিয়ে দিচ্ছে এলাকায়, কখনো সরকারি সম্পদকে অভিযোগ এখনো আমরা জানাইনি। আমি এডিএম জেডপি সাহেবের যেহেতু ডেলিগেশন টিম গেছিল, আমি এডিএম জেডপি সাহেবের
নির্দেশ মোতাবেক প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমি এডিএম জেডপি সাহেবকে জানিয়ে গেলাম সমস্ত কিছু। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে 4-5খানা এফআইআর ইতিমধ্যেই তিনি লজ করেছেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন রেজিনগর থানায় যথারীতি কমপ্লেন করতে এবং সেই কমপ্লেনের কপিও তিনাকে দিতে বললেন। এবং তিনি বলেছেন আমাদের উপর ভরসা রাখতে এবং আমরা চাইবো আইনিভাবে এই সমস্ত ঘটনার যেভাবে আমাদের উপরে পরিকল্পিতভাবে শুধু আমাদেরকে নয়, সরকারি যারা ডেলিগেশন টিম ছিল তাদেরকে যেভাবে অন ডিউটি অবস্থায় মারা হয়েছে বা তাদেরকে যেভাবে এলাকায় তাদের গাড়ির উপর যেভাবে ইট পাটকেল ছোড়া হয়েছে, সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা রেজিনগর ওসির কাছে আমরা লিখিতভাবে সমস্ত বিষয়টি জানাবো। আমরা ইতিমধ্যে পার্টির জেলা নেতৃত্ব বলুন বা পার্টির যারা আমাদের জেলার যারা লিডিং রয়েছেন প্রত্যেককে আমরা অবগত করেছি বিষয়টি নিয়ে এবং তারা ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যেই ঘটনার জন্য থানায় লিখিত অভিযোগ করতে এবং তারা পার্টির তরফ থেকে হয়তো ওয়াকআপ নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা চলছে বলে তারা দুদিন আমাদের সঙ্গে সময় চেয়েছে। নিশ্চিতভাবে আমরা আশা রাখছি দলীয়ভাবেও এই সমস্ত যারা কুলাঙ্গার যারা দলকে কালিমালিপ্ত করছে এই সমস্ত লোককে দল থেকে বিতাড়িত করার জন্য আমরা জেলা নেতৃত্বকে আবেদন করেছি যেন রাজ্য নেতৃত্বকে এইভাবে নিজের একটা জেলা পরিষদের সম্পত্তিকে নিজের সম্পত্তি বানিয়ে রেখে নিজের সম্পত্তি হিসাবে ভোগ দখল করে সেখানে মাটি বিক্রি করা, বছরের পর বছর সেখানে মাছ চাষ করে নিজের ফায়দা লুটা জেলা পরিষদের রেভিনিউ ফাঁকি দিয়ে তারা যেভাবে শুধুমাত্র একটা নয় এরকম বহু জায়গায় অবৈধ জায়গা দখল করে রেখেছেন এই আতাউর এবং আতাউর গ্রুপ অফ কোম্পানিজ, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগামীকাল থেকে দেখতে পাবেন রেজিনগরের বুকে। আমার জামিল চৌধুরী কাউকে ভয় পাওয়ার বান্দা নয়। আর জামিল চৌধুরীর সঙ্গে যেটা করা হয়েছে সেটা কাপুরুষের কাজ করা হয়েছে। যদি বাপের বেটা হবে কালকে রেজিনগরে কখন সময় নেবে বলুক, আমি যাবো এখান থেকে 7 কিলোমিটার, উনি আসুক 2 কিলোমিটার, আমি দেখবো কত বাপের বেটা হয়েছে এবং আগামী দিনে ওনাকে চ্যালেঞ্জ করবো আমার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে তিনি এই যে তিনি বিভিন্নভাবে যে আমাকে প্রাণে মারার একটা পরিকল্পনা তিনি করছেন, যে রাজনৈতিকভাবে তিনি এলাকায় দেউলিয়া হয়ে পড়েছেন, সাধারণ মানুষ যেভাবে তাকে ঘৃণা করছেন এবং আগামী দিনে আপনাকে বলে রাখছি তিনি আগামী দিনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে পার্টির যে পোর্টফোলিও কোনো একজন তার কাছের ব্যক্তি পেয়ে রেখেছেন সেই পোর্টফোলিওটা আগামী দিনে হারালেই তিনি শুধুমাত্র মুর্শিদাবাদ নয় তিনার স্থান নদিয়াতেও হবে না। আমরা ধারণা করছি তিনাকে চিনার পার্কের ফ্ল্যাট যে তিনার রয়েছে সেই চিনার পার্কে আমরা পাঠিয়ে দেবো। আর রেজিনগরের মানুষ সেদিনকে কিন্তু একদম আনন্দ উল্লাস হবে এবং রেজিনগরের মানুষ প্রকৃত স্বাধীনতা সেদিন ফিরে পাবে। কারণ ব্রিটিশরা একটা শাসনে রেজিনগর গোটা ভারতবর্ষকে যেভাবে জ্বালিয়ে রেখেছিল এই রেজিনগরের মানুষকে এই আতাউর কোম্পানি ঠিক একই কায়দায় শাসন করছে এবং এই শাসন আমরা কিভাবে আগামী দিনে তার পরিণাম কি হতে পারে আগামী দিনে আমরা 72 ঘন্টার মধ্যে ওই আতাউর অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজকে বুঝিয়ে দেবো এবং রেজিনগরের মাটি থেকে উৎখাত করে মুর্শিদাবাদ বলে নয়, নদিয়ার মাটিতেও নয়, একদম সির্ফ চিনার পার্কে পাঠিয়ে দেবো। ওখানে ফ্ল্যাটে থাকবেন, খাবেন দাবেন এবং তার গ্রুপ অফ কোম্পানিজকে রেজিনগর ছাড়া করবো এবং সেটা রেজিনগরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাদের উপরে এই অত্যাচার নামিয়ে নিয়ে আসছে এবং যাদের উপরে এই অত্যাচার প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনার অত্যাচার, লাগামহীন অত্যাচার, সীমাহীন অত্যাচার সাধারণ মানুষের উপর করছে। আজকে আমরা বিধায়ক সাহেবের ছেলেও আমাদের এলাকায় নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আপনি বর্তমানে বলুন। তো আমরা এই জায়গা থেকে সরে আসবার বিন্দুমাত্র পাত্র নয়, আমাদের লড়াই আগামী দিনে আরো তীব্রতর হবে এবং আমি দেখিয়ে দেবো রেজিনগরের মানুষকে সঙ্গে নিয়ে রেজিনগর থেকে কিভাবে এই আতাউর গ্রুপ অফ কোম্পানিজকে কি করে রেজিনগরের মাটি থেকে উৎখাত করতে হয় তার প্রমাণ আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে রেজিনগরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রেজিনগরের সুশাসন আগামী দিনে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করব এবং রেজিনগরের মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা যা যা করণীয় দরকার সেই সমস্ত পদক্ষেপগুলি আমরা আগামী দিনে গ্রহণ করব। এখানে আমার কর্মী বা আমার নেতৃত্ব এই ধরনের কোনো ঘটনা নয়। গ্রামের গোটা জয়নগর গ্রামে 10,000 মানুষের বসবাস। এই 10,000 মানুষের একটা সামাজিক পুকুর রয়েছে, যে পুকুরে চারি পাহাড়ে সাধারণ মানুষ বসবাস করে এবং তাদের বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘর দীর্ঘদিন ওই পুকুর সংস্কার না হওয়ার কারণে সমস্ত পাহাড় ভেঙে গিয়ে বাড়িগুলো ভাঙার উপক্রম হয়ে গেছে। মানুষের বাসস্থানের বাড়ি সেটা ভেঙে যাওয়ার মতো জায়গায় চলে গেছে। এমত অবস্থায় গ্রামের সমাজের মানুষ, পুরা জয়নগর গ্রামের মানুষ তিনারা চিন্তা ভাবনা করে নিজের খরচায় পুকুরের জল মেরে তারা নিজের খরচায় মাটিগুলো কেটে তাদের পাহাড়ে দিচ্ছে, যাতে বাড়িঘর, বাসস্থানের ঘর, পাহাড় যাতে জমি তাদের যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মাটিতে পাহাড়গুলো বাঁধাচ্ছিল। এমত অবস্থায় ঠিক আজকে পবিত্র জুম্মার দিন সবাই নামাজ পড়তে গিয়েছে, বাড়ির মহিলারা ছিল। এমত অবস্থাতে এখানকার জেলা পরিষদের মেম্বার হক চৌধুরী এবং এখানকার বিধায়কের ছেলে জামিল চৌধুরী এবং তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে সেখানে গিয়ে গাড়ি ধরে গাড়ি সিজ করতে হবে, গাড়ি কেস করতে হবে, এখানে কেন মাটি নিয়ে পাহাড় বাঁধানো হচ্ছে, এটা অবৈধ হচ্ছে, এই ধরনের নিয়ে তারা মন্তব্য করতে শুরু করে। বাড়ির মহিলারা তাদেরকে বলে যে আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, আমরা বাড়ির বাসস্থানের ঘর ভেঙে যাচ্ছে, তার জন্য মাটিটা ভরাট করা হচ্ছে। তারপরে সে মহিলাদেরকে ধাক্কা চড়থাপ্পড় মারে
মহিলারা উত্তপ্ত হয়ে সঙ্গে সঙ্গে তারা প্রায় 500-র উপরে মহিলা জমায়েত হয়। গোটা গ্রামের মানুষ এমন একটা পরিবেশ তৈরি হয়। আমি সেই অবস্থাতে ব্লকে ছিলাম, ব্লকে আমার কাছে ফোন গেল যেরকম গ্রামে ঝামেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে আসলাম। এসে গিয়ে দেখছি যে গোটা গ্রামের মানুষ রাস্তায় কলরব চলছে এবং গ্রামের পরিবেশ এমন একটা উত্তপ্ত জায়গায় নিয়ে গেছে দুজন ব্যক্তি, যে গ্রামের স্বাভাবিক মানুষ, ঘোড়া মহিলা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সবাই রাস্তায় এসেছে। কারণ বাড়ির বউ একে ধাক্কা মেরেছে, বাড়ির বউকে চট থাপ্পড় মেরেছে, তাদেরকে গালাগালি করেছে এবং তাদের নামে কেস করবো বলে হুমকি দিয়েছে। মানুষ বিক্ষোভে এটা হক চৌধুরী এবং জামিল চৌধুরী। তারপরে গ্রামের মহিলারা ক্ষোভে ফেটে পড়ে তাদের উপরে আক্রমণ করে এবং ধস্তাধস্তি একটা পরিবেশ হয়েছে। প্রশাসন গিয়ে তারপর আমি বিডিও অফিস থেকে সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে আমি গাড়ি করে সেখানে কোনো ক্রমে পার করে মানে জয়নগর থেকে বের করে দেওয়া হলো। তার ঠিক 8 ঘন্টা পরে শুনতে পাওয়া গেল প্রশাসনের মাধ্যমে যে বেলডাঙ্গা হসপিটালে আমার এক ছোট শালা, তিনার স্ত্রীকে নিয়ে ওখানে ভর্তি রয়েছে। সে বেলডাঙ্গাতেই রয়েছে সকাল থেকে। সে গ্রামের খোঁজ খবরও জানে না, গ্রামের ঘটনাটা কিছু জানে না। তার উপরে চড়াও হয়ে জামিল চৌধুরী, মহিদুল চৌধুরী, হক চৌধুরী এবং তারও আর অন্যান্য ভাইরা সবাই একত্রিত হয়ে তার উপরে বেধড়ক মারধর আক্রমণ হয়ে সে রক্তাক্ত জখম করে দেয় এবং সে বেলডাঙ্গা হসপিটালে চিকিৎসা করে তাকে বহরমপুর ট্রান্সফার করে এবং বর্তমানে বহরমপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তাই আমরা জয়নগর গ্রামবাসী হিসাবে, রেজিনগরবাসী হিসাবে আমরা ওই বিধায়কের ছেলে জামিল চৌধুরীকে এবং হক চৌধুরীকে ধিক্কার জানাই যে গ্রামে এমন একটা গ্রাম, যে গ্রামে বদ্রিষ্ণ গ্রাম, গ্রামে 10,000 মানুষের বসবাস, গ্রামের সমাজের পক্ষ থেকে তাদের নিজের বাসস্থানের বাড়িটুকু আগলানোর জন্য মাটি দিয়ে তারা গার্ড করছিল। তা সেই মহিলাদেরকে চটথাপ্পড় মারা, গালাগালি করা, তাদেরকে কেসের হুমকি দেওয়া, গাড়ি সিজ করার হুমকি দেওয়া, এই ধরনের যে কাজ করেছে তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি, তার ধিক্কার জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আমরা হতে যাচ্ছি। আচ্ছা, আরো অভিযোগ চলছে নাকি ওখানকার মাটি ট্র্যাক্টর করে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল? না, দেখুন ওখানকার যে মাটি সেটা গোটা গ্রামের সমাজের মাটি। তারা পাহাড় বাঁধাবে সে পুকুরে, এর আগে বিএলআর অফিস থেকে স্টাফ এসেছে, তারা নিজস্ব জমি কতটা ভেঙেছে সেটা বিএলআর অফিসের স্টাফ যারা পরিদর্শন করে দেখেছে। তাহলে আমার বক্তব্য, এটা মাটির লিগাল দায়িত্বে রয়েছে বিএলআর সাহেব, ডিস্ট্রিক্টের রয়েছে এডিএম এলআর রয়েছেন, তারা তাদের নিজস্ব তাদের টিম রয়েছেন, তাদের নিজস্ব আধিকারিক রয়েছেন, লোকাল প্রশাসন রয়েছেন। তাহলে তারা তাদের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ মাটির ডিপার্টমেন্ট যেটা আমাদের ল্যান্ডের ডিপার্টমেন্ট, তার জন্য নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের ব্লকে বিএলআরও আছে, জেলাতে আমাদের এটিএম এলআর আছে, তিনারা তাদের টিম পাঠিয়ে দিয়ে তদন্ত করতে পারত। ওরা দুজন কোন হরিদাস পাল যে একটা 10,000 গ্রামের মানুষের মতামতের বিরুদ্ধে রায় দিয়ে মানুষকে ধাক্কাধাক্কি করবে, আমাদের ঘরে মা বোনেদের, মহিলাদের উপরে হাত দেবে, ধাক্কা মারবে, চড় মারবে, এটা অধিকার ওদেরকে কে দিয়েছে? ওরা এখানকার ল্যান্ডের অফিসার না ল্যান্ডের আধিকারিক না কে ওনারা? তাই এখানে একজন বিধায়কের ছেলে এসে ল্যান্ডের উপরে হস্তক্ষেপ করবে, এখানকার হক চৌধুরী বেলডাঙ্গা থেকে সেখানে হস্তক্ষেপ করবে। আমরা রেজিনগর বাসী হিসাবে এটাকে ধিক্কার জানাচ্ছি যে বেলডাঙ্গা থেকে এসে রেজিনগরের মাটিতে অশান্তির পরিবেশ তৈরি করছে। এই বেলডাঙ্গার বহিরাগত মানুষ রেজিনগরে বারবার অশান্তির বাতাবরণ তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ যেমন জানাচ্ছি, আমরা চাইব আগামী দিন এই বেলডাঙ্গা বহিরাগত মানুষ রেজিনগরের মাটিতে কোথাও কোনো ধরনের অশান্তিকর অপ্রীতিকর ঘটনা যদি আগামী দিন ঘটাতে যায়, তার ফল খুব খারাপ জায়গায় আগামী দিন নিয়ে যাবো, পরিণাম খুব খারাপ হবে। ওখানে যে মাটি কাটা হচ্ছিল, মানে বাঁধানো হচ্ছিল, ওটাকে বিএলআর সাহেবকে জানানো হয়েছিল? হ্যাঁ, ওখানে যে মাটি কাটিয়ে জনসাধারণ, এটা ব্যক্তিগত কোনো একজন ব্যক্তি এটাকে মাটি ভরাট বা পাহাড় বাঁধানো কাজ করছে না। ওই এলাকাতে যাদের বাসস্থানের ঘর রয়েছেন, ওই এলাকাতে যাদের বাসস্থানের রান্নাঘর রয়েছেন, যাদের পায়খানা বাথরুম রয়েছেন, যাদের বাসস্থানের বাড়ি রয়েছে, যাদের ওখানে বাগান রয়েছে, সেই ব্যক্তিরা নিজের নিজের খরচাতে কিছু কিছু লেবার করে সে মাটিগুলোকে ভরাট করছে। সেটা বিএলআর সাহেবের কাছে যে কোনো মারফত ইনফরমেশন যায়, বিএলআর স্টাফ এসে তিনারা দেখে যে মাটি কোনো মানে ভালো মাটি নয়, কোয়ালিটি বা গুণগত মান কোনো ভালো নয়, এটা কাদা পাক মাটি। সেই পাক মাটি দিয়ে এরা পাহাড় বাঁধাচ্ছে নিজের বাসস্থানকে সুরক্ষিত করার জন্য। তাই বিএলআর সাহেব সেই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেনি, এটা বিএলআর সাহেবের নলেজে ছিল। তাহলে বিএলআর সাহেব, এটিএম এলআর সাহেব তিনাদের পক্ষ থেকে কোনো রকম অবজেকশন বা তিনাদের পক্ষ থেকে কোনো রকম ইনকোয়ারি না হয়ে একজন কি করে বেলডাঙ্গা থেকে বহিরাগত মানুষ এসে এলাকার পরিবেশকে খারাপ করতে পারে, এটা আমার প্রশ্ন চিহ্ন থেকে গেল।
সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।